তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে সোমবার। আমরা সবাই আমি, মা, আমি মিলে সবাই বৈশাখী মেলায় গিয়েছিলাম নেতাজিটাতে। তো তোমরা দেখে নাও মেলায় কি কি এসছে সব। এই নাগরদোলনা, এটাকে যে কী বলে আমি ঠিক জানা নেই। ও যে আমার মেয়ে, আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমি ভিডিও করছি। খুব মজা পাচ্ছে দেখে, এর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই জিনিসটা এবার নতুন এসেছে আমাদের জলপাইগুড়িতে, নেতাজিটাতে নতুন এসেছে। আরেকটা মেলাও হচ্ছে মাসকালা বাড়িতে, বাট ওটাতে তো যাওয়া হয়নি। তো দেখতে থাকো তোমরা। যে নাগরদোলনাটা কি সুন্দর লাগছে না দেখতে? খুব সুন্দর লাগছে যে সবাই দাঁড়িয়ে দেখছে এই নতুনটাতে চড়ে সবাই কেমন করছে। ওই বাচ্চা মেয়েটা তাকিয়েছিল এর জন্য আইসক্রিমটার মধ্যে, না আমার দিকে, এর জন্য একটু দেখিয়ে দিলাম। এই যে আমার মা, সবাই দেখছে কে কোনটাতে চড়ছে, কিরকম চলানো হচ্ছে। আর ও যে নাগরদোলার পাশে যেটা গোল গোল ঘুরছিল, ওটা হচ্ছে টোরা টোরা মনে হয় বলে এটাকে। যে আমার মেয়ে, আমার মা, সবাই সবাই যার যার মতন ভিডিওই করছে, কেউ দেখছে। সবাই বসে আছে, যে ওইটাকে গোল গোল যে ঘুরছে সেটাকে টোরা টোরা মনে হয় বলে আই থিঙ্ক। আমি ঠিক বলতে পারছি না, মনে হয় ওটাই বলে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছে, আমরাও দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছি। ভালোই লাগছে। আর এখানে দেখো দেখো কত খাওয়ার দোকান এসেছে। এইখানকার এই যে কুলপিটা, সেই খেতে একদম বাদাম কুলফি। দেখে নাও তোমরা সবাই। দুপাশেই দোকান। এই যে স্পেশাল কুলফি খেয়েছিলাম, ভালোই লেগেছে। আরেকটা জিনিস খেয়েছি, সেটা হচ্ছে ওই যে মটকা পিৎজা মতন যেটা হয়, ওটা দেখতে থাকো, দেখতে পাবে। এটা হচ্ছে ভেলপুরির দোকান। আইসক্রিম, মোমো, চাউমিন, এগ রোলের দোকান। আর এটা হচ্ছে বন্দুক। কাকুটা বারবার ডাকছিল যে বন্দুক খেলার জন্য। দেখতে থাকো তোমরা সবাই। সামনে দোকানটা, এটা হচ্ছে কুলপির দোকান, ডান দিকে এটা। আর এই যে হচ্ছে দোকানটা পিৎজার। কুলফি না, মটকা কি না, দহি দহি কুলফি পিৎজা। মটকাতেও পাওয়া যাচ্ছে আর এমনি পিৎজাও দিচ্ছে, পাওয়া যাচ্ছে। যে আমার মেয়েও খাবে বলছিল জন্য, এই যে আমি জিজ্ঞাসা করছি যে তুমি কি খাবে, ও বলছে, মাথা নড়াচ্ছে, হ্যাঁ খাবো। আমি বলছি না, দেবো না। মিকি মাউস। আর যে লস্যি, মটকা লস্যি, ওটাও খেয়েছে, ওটাও খেতে সেই টেস্টি। পিৎজাটা এই যে মটকা পিৎজা, মটকা কুলফি পিৎজা আই থিঙ্ক বলে হয়তো। আমিও খেয়েছি, বাট অত লাগেনি, আছে মোটামুটি আর কি। আর খুব গরম ছিল, এর জন্য মেয়ে বলছে খুব গরম, না আমি ধরেছি। আর পরে একটা টিস্যুও চেয়ে নিয়েছিলাম গরমের জন্য। মেয়ে বলছে একটা টিস্যু দিতে বলো, টিস্যু নিলাম। সবাই সবার কাজেই ব্যস্ত। দোকানের অবশ্য ব্যস্তই থাকবে, লোকজন আসলে তো ব্যস্ত থাকতেই হবে। মেয়ের থেকেও আমি একটু খেয়েছি, মোটামুটি লেগেছে।
একটু নিয়ে নিচ্ছে, তো মেয়ে বলছে কতখানি নিয়ে নিলা, জিজ্ঞাসা করছে যে কেমন। আচ্ছা ভালোই খেতে, খারাপ না। চিজটা দেখাচ্ছে, দেখো চিজটা কেমন হয়ে আসছে। মোটামুটি ভিড় ছিল আজকে মেলায়, আর তো 2-3 দিনই মনে হয় আছে বৈশাখী মেলা। যে আমি, মা, আমার মেয়ে। তো আমি নিজেকেও দেখিয়ে দিলাম। এখন আমরা লাস্সি খাবো, লাস্সির জন্য বলেছিলাম যে লাস্সি দেওয়ার জন্য। লাস্সিটাও সেই খেতে ছিল, একদম দারুণ, খুব টেস্টি। প্রথমে মাকে দিলাম, মা খাও, একটাই নেওয়া হয়েছিল আগে, কেমন করে এলাম, ভালো গেছে, হয়ে গেছে, আর কিছু নিয়ে একটাতেই খাওয়া হয়ে গেছে। মাকেই দিয়েছিলাম, মা পড়ে যাচ্ছে যেন, মুখটা কেমন করছে। মেয়েও খাচ্ছে, আমিও খেয়েছি। মা বলছে আমি খাবো না, আমি খাবো না বেশি। আমি বললাম খাও একটু, তারপরে আমি খাবো নি। খাবো না বলতে মা অনেকখানি খেয়ে নিয়েছে। দেখো মা বলছে ভালো, মানে সেই টেস্টি। আমিও খাচ্ছিলাম। আমার মেয়ে ভিডিও করছিল, তখন ওকে বললাম নে আমিও, আমাকেও একটু তোল যে আমি খাচ্ছি। একটু রাখতে পারতে আমি একবারই খাইলাম, ভালো লাগে ভালো লাগে। খাবি তো নেই, এটা খাওয়া ভালো তো। হ্যাঁ কিছুই তো নাই, আমি কি কাপটা খাবো? যা সেটাই আমি কে একটুখানি ছিল, মেয়ে বলছে যে কিছুই নেই, কি খাবো আমি। আমার মেয়ে এখন খাবে পান, মিষ্টি পান। এত বড় পান তো আর খেতে পারবে না। আমরা তখন কাকুটাকে বললাম যে পানটাকে অর্ধেক করে দাও, অর্ধেক মেয়ে খাবে, অর্ধেক আমি খাবো। আমার মেয়ে বলছে না গোটাটাই খাবে। আমি বলছি না, অর্ধেক আমি খাবো। বেনারসি পান। কত রকমের জিনিস মিষ্টি পানের। এত সুন্দর রিওকে বিয়ে করছে। হ্যাঁ এই মঙ্গলবারে বলে মাঝখান থেকে কেটে দিচ্ছে। কার্তিকের ছেলে যত সুন্দর, বউটা অত কষ্টের সুন্দর। এটা মেখে দিচ্ছে, পরেরটা আমি খেয়েছি, যে আমি খাচ্ছি, আমার মেয়েকেও দেখাচ্ছি। দেখো একটুখানি মুখ, এত বড় পান মানে ঢুকে খাওয়া হয়ে যাচ্ছে। আমি ভাবতেছি যে এত বড় পান আমি মুখে কি করে ঢুকাবো। এখন আমরা মেলার থেকে বের হওয়ার জন্য যাচ্ছিলাম, আবার ভাবলাম যে 5 টাকার জিনিস পাওয়া যাচ্ছে, কি কি দেখি। গরম লাগছে খুব, প্রচুর দোকান এসেছে।
মেলা মানেই তো তাই, দোকান দোকান আসবে, কেনা বেচা হবে। আমি পান খেয়ে যাচ্ছি আমার মা। কি যে বলছিলাম কিন্তু আমার ঠিক মনে পড়ছে না। যে যাওয়ার সময় মানে মেলার থেকে বের হওয়ার সময় আবার ভাবলাম যে 5 টাকার জিনিসের দোকানে ঢুকবো। এখানে 5 টাকার জিনিসও পাওয়া যাচ্ছে। কত রকমের জিনিস, বাচ্চাদের ঘর সাজানোর, কানের। এই যে 5 টাকার জায়গায় আমরা চলে এসেছি, উপরে লেখাই আছে 5 টাকার সব জিনিস, বিক্রিত মাল ফেরত বা বদল করা যাবে না। কি করবো, সব ভিড়, এখন প্রচুর ভিড়। আমরাও পেছনেই দাঁড়িয়ে আছি, ইনারা বের হলে আমরা ঢুকবো। প্রচুর মানুষ 5 টাকার এই দোকানটার মধ্যে ভিড় করেছে, প্রচুর জিনিস মানুষ কিনছে। আর এত সস্তার জিনিস দিলে কে না কিনবে। আর অন্য কোনো দোকানে তেমন কোনো ভিড় নেই, এই 5 টাকার দোকানে প্রচুর ভিড়। যেমন মা দাঁড়িয়েছে, ইনি বের হলো, মা ঢুকলো, আরেকজন বের হবে, এবার আমি ঢুকবো। এই যে 2টো মেহেন্দি কিনেছি, মা ওগুলো কিনেছে। আর দেখতেই পাচ্ছি না যে কি আছে, একটু দেখে কিনবো। যা ভিড়, এদিক থেকে ওদিকে যাওয়াই যাচ্ছিল না। যখন আমরা সব বের হব মেলার থেকে, বের হচ্ছি। বের হয়ে গেছি, মাও আসছে। আমি টাটা দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই যারা জলপাইগুড়ির মধ্যে থাকো তারাও আশা করি ঘুরে তো এসেছো, 1 মাস হয়ে গেছে শেষের দিকে, সবাই ঘুরে এসেছই। আর এত 1 মাস পর আমি প্রথম দিন, মানে আমার কাছে